4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছিলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অথচ 4 মাসের নামই তো জানে না। রজবে গুনাহ নিষেধ করছিলেন, শাবান চলতেছে এখন, শাবান। নবীজি নিজে বলছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর রসুল শাবানে রোজা রাখতেন এত বেশি যে রমজানের সাথে মিলাইয়া দিতেন। শাবান ছিল রমজানের পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি স্বরূপ হলো শাবান মাস। রমজানের জন্য প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি শাবান। হ্যাঁ, শাবান মাস এই জন্য ছিল যে রমজান মাসে যেন কোনো দুনিয়াবি কাজের জন্য কোনো মুসলমানকে 1 মিনিট সময় না দিতে হয়। সেজন্য শাবানে সব গুছায়া নেয়, শাবানে সব গুছায়া নেয়। রমজান মাসে যেন পুরা সে ফারেক হয়ে যায় ইবাদতের জন্য। এটা ইবাদতের মাস, বন্দেগীর মাস, কামানের মাস, আখেরাতের কামাইয়ের মাস ছিল রমজান। জানি না আল্লাহ নসিবে রাখছে কিনা, পৌঁছতে পারবো কিনা। রমজান কামারি মাস ছিল, আখেরাত কামাইয়ের মাস। এই মাসে সব কিছু ক্লোজিং করার মাস ছিল, ক্লোজিং, বন্ধ করার মাস, ব্যবসা বাণিজ্য সব। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জন্য আফ্রিকার বহু দেশ আছে ফজরের পরের থেকে হাট বাজার শুরু হয়। কি কিছু দেশ না, আফ্রিকার অধিকাংশ দেশে দোকানপাট, অফিস, আদালত সব ফজরের পরে খোলে আসর পর্যন্ত। আসর হইতে দেরি, সব বন্ধ হইতে দেরি করে না। শুধু গভীর রাত পর্যন্ত 2টা জিনিস খোলা থাকে, একটা হলো খাওয়ার আইটেম আর একটা হলো ওষুধ। এই 2টা খোলা থাকবে, আর কিচ্ছু খোলা পাবে না। ওষুধ আইটেম খোলা পাবে, খাওয়ার দোকান খোলা পাবে, বাকি রাস্তাঘাট দেখবেন ফাঁকা আর ফাঁকা। আসর হইতে সব বন্ধ, ফজর পড়া দেখবেন সব খুলে গেছে। কিন্তু এটা মুসলমানদের নীতি হওয়া উচিত ছিল, কিন্তু এটা নীতি হয়ে গেছে অন্যদের। ঠিক শাবান ছিল রমজানের প্রস্তুতির মাস, ক্লোজিং মাস। রমজানের জন্য সব ক্লোজ করে দিবে। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে ওটা রমজান মাসে করবে, কিন্তু ওটার ভিতরে একটা শর্ত লাগায়া করবে। ওটা মুআসাত হিসাবে করবে, সহযোগিতা হিসাবে, সহমর্মিতা হিসাবে, সহমর্মিতা দেখানোর জন্য করবে। আর এটাও কিছু দেশে আছে যেই দামে কিনা ওই দামে বেচা। এর আগে মনে হয় আমি বলছিলাম, আফ্রিকার অনেক দেশে আছে, গরিব গরিব দেশ, রমজান মাসে যেই দামে কিনে ওই দামে বেচে, 1 টাকাও লাভ নেয় না। জিজ্ঞাস করলে কয় সহমর্মিতা, মুআসাত বলে আরবিতে, সহযোগিতামূলক। এই জন্য আমরা বিক্রি করি, আর কোনো লাভ নেই না, কোনো লাভ নেয় না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। তো ও যখন সহমর্মিতা দেখায়, সহযোগিতা দেখায়, তো ক্রেতাও বলে তোর জান্নাতের দরকার আছে, আমারও তো দরকার আছে। তুই তো যেই দামে কিনলি ওই দামে বেচা জান্নাত বানায় নিলি, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিলি, আমি কি দিয়ে করব? তো সে তাকে সহযোগিতামূলক হাদিয়া দেয়। কি দেয়? কি দেয়? 1 টাকার জিনিসে দেখা যায় 4 আনা হাদিয়া দেয়, 8 আনা হাদিয়া দেয়। আবার কেউ 1 টাকার জিনিসে 1 টাকাই হাদিয়া দেয়। বিকালে দেখা যায় হাদিয়ার পয়সা এত হইছে যে লাভ নিলে যত না হইতো এর থেকে কয়েক গুণ বেশি হয়েছে। কয়েক গুণ। দুজনেরই জান্নাত কমপ্লিট, ক্রেতারও জান্নাত কমপ্লিট,
বিক্রেতারও। আমাদের দেশে তো এরকম হবে না, কেননা এরকম যদি হয় তো দেখা যাবে আপনি সারা বৎসরেরটা কিনা নিয়ে ফ্রিজে রাইখা দিয়েছেন, ঠিক না? কি? হ্যাঁ, নাহলে ঘরে গোডাউন বানায় ফেলছেন, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে তো এই সমস্যাটাও আছে, কিন্তু ওই দেশে এই সমস্যা নাই। প্রয়োজনের থেকে 1 ছটাক বেশি নিবে না। কিন্তু আমাদের দেশে যদি হয় না, তাহলে পুরা দোকান যায় কিনা ফেলাইব, কয় তুই বাইর টাকা যা। হ্যাঁ, ও নিজেই ওই দোকানে বইয়া 3 গুণ দামে বেচা শুরু করব। আমাদের স্বভাব তো এরকম। হ্যাঁ, কিন্তু আবার করতে করতে হইতে পারতো, করতে করতে হইতে পারতো। ওইটারও একটা যুক্তি আছে, তরতিব আছে, যদি কেউ করতে পারে। কিন্তু করা করে নাই বা করতেছে, হয়তো আছে কোথাও, খুঁজলে পাওয়া যাবে। একবার আমি খবর পাইছিলাম ফরিদপুরে যে আছে। যেমন মনে করেন এলাকা ভিত্তিক, আমাদের এই গলিতে 25টা বাড়ি, কয়টা? এই 25টা বাড়িওয়ালারা মিলা করছে রমজানের জন্য যে আমাদের যত জিনিস লাগবে দৈনন্দিনের, আমরা শ্যামবাজারতে কিনা আনবো, যেই দামে কিনা আনবো ওই দামেই প্রত্যেক বাড়িতে সাপ্লাই দিব। যার যতটুক লাগবে শুধু আমাদেরকে লিস্টি দিয়া দিবে, তাইলে এটা সম্ভব। সোসাইটির ভিতরে যদি কেউ তৈরি হয়ে যায়, একটা গ্রুপ তৈরি হয়, জামাত তৈরি হয়, যে আমাদের এখানে দৈনন্দিন যা লাগবে ওটা আমরাই কিনবো, আর যার যতটুক লাগবে অতটুকুই কিনবো, ডেলি আমরা আনবো, আর সবার বাড়িতে নিজ ইচ্ছায় সাপ্লাই দিব। এটা করলে সম্ভব, এটা করলে সম্ভব। নাহলে আমাদের দেশে যেরকম আছে ওরকমই থেকে যাবে। তো যেটা বলতেছিলাম, মেরাজে নিয়ে যাওয়ার কারণ এটাও ছিল যে এই উম্মতকে বুঝানো তোমরা বড় সম্মানিত। তোমাদেরকে নিয়ে আল্লাহর জন্য তো এই শব্দ শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। যে আল্লাহ বলে, বাংলার একটা শব্দ বলতেছি যে আমি সমস্ত উম্মতের ভিতরে তোমাদেরকে নিয়ে বড় গলা করছি, বড় গলা। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বড় মর্যাদা তোমাদেরকে দিছি, এটা যেন কোনো মতে ক্ষুণ্ণ না হয়, দাগদার না হয়, কখনো যেন এটার উপর আঙ্গুল না ওঠে। এই জন্য নবীজিকে নিয়ে দেখায় দিয়েছে। নাইলে সবজি এলার থেকে ডেলি 100 টাকা নেওয়া, এটা কোন যুক্তিতে? ও কি ওই রাস্তার জায়গার মালিক? ও যে বারাটিয়া বানায় নিল যে তুই আমার বারাটিয়া, ডেলি 100 টাকা দিবি, কেন? এটা আমার এলাকা। মনে হয় বোঝেন না, হ্যাঁ বুঝছেন? এতিমের মাল খাওয়ার ভিতরে এটাও আছে, সবলরা দুর্বলের মাল খায়া ফেলায় না, নিজের মনে করে, ওনার অধিকার মনে করে। অধিকার, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার। আবার বলেও আগে দিতে পারলে এখন দিতে পারবে না কেন? ও প্রমাণ করে আগেরটা যেরকম আমরাও এরকম। আগা আর পিছার ভিতরে কোনো পার্থক্য নাই, প্রমাণ করতেছে মুখ দিয়া। আগে তো দিতেন, এখন দিবেন না কেন? ও তাইলে আগে আর পিছে সমান, ঠিক না? রাগ হয়ে যান না, কেউ বুঝতে চেষ্টা করেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। ওই দিন বেশি দূরে না, কোরআন নিজেই বলে তারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তোমরা ভাবতেছো দিনটা অনেক দূরে, দিনটা বিলকুল কাছে।
কতটুক কাছে? কইছে সেরা কানালিক, তোমার জুতার ফিতা যেরকম কাছে ওই দিনটা ওরকম কাছে। আজকে মরতে দেরি, চোখে দেখতে দেরি করবে না। তো নেকির দৃষ্টান্ত দেখাইছেন যে কিভাবে এটা বাড়বে, কিভাবে এটা বাড়বে। আর পারলেই মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। একটা কথা আপনি চিন্তা করেন, যেই উম্মত 1000 বছর বাঁচছে, তাহলে ওর 1000 বছরের নেকি, ঠিক না? আপনি বাঁচছেন কতদিন? 60-70 বছর। তুলনামূলক আপনার নেকি কম না? কি? কিন্তু আরেক দিকে দেখলে তো আরো বেশি, আমাদের নেকি সবচেয়ে বেশি। এই দিকে দেখলে আমাদের নেকি অনেক বেশি। কেননা ওই উম্মতকে 1-এর বদলায় 1 দিছেন, কত? আর আমাদেরকে 1-এর বদলায় কমসে কম 10 দিছেন, আর বেশির থেকে বেশি হিসাব ছাড়া। তো প্রথমেই তো ওর থেকে আমি 9 গুণ বেশি, ঠিক না? হ্যাঁ, কি আমার 1 বছর হইলে 10 বছর, ঠিক না? 10 বছর হইলে, হ্যাঁ 60 বছর হইলে তো 600 বছর তো এখানে হয়েই গেল, ঠিক না? আবার লাইলাতুল কদর 83 বছর, 1 রমজান 70 মাস। এগুলা যদি হিসাব করেন তাহলে ও আমার দ্বারে কাছেও না। তো যেটা বুঝাইতেছিলাম, মেরাজের কারণ এটাও যে সচক্ষে দেখা দিয়েছেন যাতে আমাদের মর্যাদা অক্ষুণ্ণ না হয়, আমাদের মর্যাদার উপরে কেউ আঙ্গুল না উঠাইতে পারে। হ্যাঁ, একটু আগেই বলছি, পদ যত বড় হয় তার জন্য সতর্ককরণ তত বেশি হয়, তাকে তত সতর্ক থাকতে হয়। আর ছোট মোটো হইলে তত দূর গেলে পিউনের চাকরি যাইব, তাতে কি আসে যায়, ঠিক না? গেলে কি চাকরি করে কি পিউনে, ঠিক না? ওর আবার ভয় কিসের? গেলে পিউনের চাকরি যাব, অথবা চাকরি করে সিকিউরিটি গার্ডের। তো কি কয়, আরে দূর সিকিউরিটি গার্ডের চাকরি যাব, এটা তো তেমন বড় কিছু না, ঠিক না? ওরা এত সতর্ককরণ নাই, ওরা তো ভয় পাইতে হয় না, আর পায়ও না, পায়ও না। এই জন্যই উম্মতের মর্যাদা অনেক বড়। আল্লাহ চোখে দেখায় আমাদেরকে সতর্ক করছে যে তোমাদের মর্যাদায় যেন আঙ্গুল না ওঠে, ক্ষুণ্ণ না হয়, দাগ না লাগে। এই জন্য আল্লাহ রসুলকে নিয়ে সব দেখাইছেন, দুনো সাইড দেখাইছেন, জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। তো এরকম একটা বললাম, লোভ হয়, জিনা বিলুপ্ত হয়ে যেতে থাকে। আর বিয়ে যখন কঠিন হয় তখন জিনা সস্তা হইতে থাকে। আজকে আমাদের সমাজটা বিজাতির রঙে রঙিন হয়ে, এই জন্য আল্লাহ দেখাইছেন আপনার উম্মতের, এটা মুসলমানদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে না, মুসলমান উম্মতের ব্যাপারে। আর জিনার অনেক ধরনের প্রকার আছে, জিনার লম্বা প্রকার আছে, যাক আমি লম্বার দিকে যেতে চাইতেছি না। বলছে আপনার উম্মতের দৃষ্টান্ত, হালাল পন্থাকে ছেড়া হারাম পন্থার দিকে এরা দাবি তো হইছে, অথচ ভালো গোস্ত সামনে রাখা আছে, ওটা খায় না, ওই পোকা পড়া পচা দুর্গন্ধময় ওটা খাইতেছে। হালাল পন্থা ছিল, হালাল পন্থা সহজ ছিল। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন বিয়ে শুধু চাহিদার জন্য ছিল না, বিয়ে অনেক কারণে ছিল। শুধু চাহিদা এটার জন্য বিয়ে না, বিয়ের অনেক কারণ ছিল, যেটা সহজ করছিলেন। কিন্তু আমাদের সমাজে এখন বিয়ে একটা কঠিন জিনিস, বিয়ে কঠিন। যার ঘরে মেয়ে আছে ও জানে ওর মাথার উপরে চিন্তার পাহাড় কত বড়। মাঝে মাঝে অনেকে আছে ভাবে হিমালয়টা মাথায় থাকলো মনে হয় এত বেশি কষ্ট হইতো না। একটা দুইটা মেয়ে যার ঘরে আছে
তার মাথার উপরে হিমালয়ের চেয়ে বড় বোঝা। কিন্তু এক সময় ছিল না, এক সময় আসলেই তো মেয়ে সৌভাগ্য হও, মেয়ে হওয়াই মানি হলো সৌভাগ্যবান হওয়া। আগে এটা ছিল না, আগে মেয়ে যার ঘরে হইতো সে সবচেয়ে বড় কপালওয়ালা হইতো। না, বিয়ের ভিতরে এই সমস্যা ছিল না, আজকে যে সমস্যা বিয়ের ভিতরে, যার কারণে অন্য রাস্তা বেছে নিছে, অন্য রাস্তা বেছে নিছে। জিনা ব্যাপক হয়ে গেছে, সর্বধরনের জিনা, শুধু বাস্তব জিনা না, জিনার প্রকার আছে, সবগুলাই ব্যাপক এখন। যেই সমাজে হওয়ার কথা ছিল না, মুসলমান সমাজে, মুসলমান এটার থেকে দূরে থাকা উচিত ছিল, হাজারো লক্ষ মাইল দূরে। আর মুসলমান যদি দূরে থাকতো তাহলে সারা দুনিয়া মুসলমানের দিকে আকৃষ্ট হতো। আজকে যেরকম আমরা অন্যদের দিকে আকৃষ্ট, অন্যদের দিকে, আবার এটা সুন্দর সুন্দর নাম দিছে, এটা কি সুন্দর সুন্দর নাম দিছে, আবার নামগুলো এরকম লোকগুলা দিছে যাদেরকে নিয়ে মুখও খোলা যায় না। সমাজের বড় বড় শিক্ষিত, বড় বড় সমাজের কর্ণধার, বড় বড় বুদ্ধিজীবী, এরা বিভিন্ন নাম দিছে, নাম দিয়া হায় হায় নারী পুরুষকে এক কইরা দিছে, নারী পুরুষকে এক কইরা দিছে, নারী পুরুষকে এক কইরা দিছে। আপনাকে একটা যুক্তি দিতেছি আমি, আবার যুক্তিও তো দেওয়া যায় না, এই সমাজে তো যুক্তি দিতে গেলেও ভুল, বিভিন্ন নাম পড়া যায়। যেমন আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম পড়া গেছিল, উনি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চেয়েছিলেন, কিন্তু ওনার নাম দিয়া দিছিল কি জানেন না? মিডিয়ালারা ওনার নাম দিয়া দিছে, কিন্তু কাল কিয়ামতের দিন দেখা যাবে আহমদ শফি কই, মিডিয়ালা কই। আহমদ শফির জীবন কাটছে হাদিস পড়াইতে পড়াইতে, কোরআন হাদিস পড়াইতে পড়াইতে জীবন কাটছে। ইনশাআল্লাহ মিডিয়ালারা নাম দিছে না, আমার সমাজ নাম দিছে না, যারাই নাম দিছে, অ্যাসেম্বলিতে দাঁড়ায়া যারা নাম দিছে, কাল কিয়ামতের দিন দেখবো ওদের নাম কি হয়। ওটাও দেখার একটা সুযোগ হবে ইনশাআল্লাহ। কথা আবার অন্যদিকে চলে যাবে। জান্নাতীদের বিনোদনের সবচেয়ে বড় কি জিনিস জানেন? নেয়ামত তো আছে আছে, বিনোদনের সবচেয়ে বড় কি জিনিস জানেন? জানেন? ঘুমাইলে করতে জানবেন। বিনোদনের সবচেয়ে বড় জিনিস কি জান্নাতীদের জানেন? বিনোদন, বিনোদন যেটা নিয়ে বিনোদন করবে। আপনার যুগে দুনিয়াতে যত ফেমাস লোক ছিল, জান্নাতে যাওয়ার পরে আপনার মনে উঠবে দেখি ওরা কোথায়, ওরা ওরা জান্নাতে যদি থাকে তাইলেও আপনার সামনে আসবে প্রজেক্টরে, আর কথা হবে। আর যদি দোজগে থাকে তাইলে তো কোনো কথাই নেই, দিনের পরে দিন ওরে নিয়ে কাইটা যাবে, এক একজনকে ডাকবে আর কোরআন বলে মা সালাকাকুম ফি সাকার, বিনোদন করবে। এইখানে কেমনে আসলেন? পেপার পত্রিকায় তো খুব দেখতাম আপনারে, মিডিয়ায় তো খুব চর্চা হইতো আপনার, ভাবভঙ্গি তো খুব দেখাইতেন, সব কইতো আপনার কারণে তো পুরো এলাকা কাঁপতো। এখন এই বিনোদন করতে করতে দিন সপ্তাহ মাস কেটে যাবে, ওরে নিয়ে বিনোদন করবে। এটাই বিনোদন, আমি বিনোদন বললাম, এটা নিয়ে বিনোদন করবে। তো ও বলতে বাধ্য হবে কেন ওইখানে গেল, মা সালাকাকুম ফি সাকার, কোরআনে আছে, ও জবাব দিবে। এই কারণে আসছি। সর্বশেষ ও একটা অনুরোধ করবে, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও, এত কথা তো কইলাম, এত কিছু তো করলা, একটু পানি দাও।
তো জান্নাতি জবাব দিবে কদ হাররামাল্লাহু আলাইকুম। পানি তো দূরের কথা, কাটাও দেওয়া যাবে না, আল্লাহ হারাম করে দিছে। তো জান্নাতের সবচেয়ে বড় বিনোদন হইল এটা, সবচেয়ে বড় বিনোদন এটা। বিনোদন বিনোদন হবে, হ্যাঁ, প্রজেক্টর লাগানো থাকবে। হাদিসে আছে দরজা, ইন্না ফিল জান্নাতি লাবাবান, একটা দরজা থাকবে জাহান্নামের দিকে, যেটা দিয়ে ডাইকা ডাইকা বিনোদন করবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ রসুলকে জান্নাত মেরাজে নিয়ে যাওয়ার কারণ এটাও ছিল যে বাস্তব জিনিসটা যেন চোখে দেখা আসে। যার দ্বারা আল্লাহ রসুলের মর্যাদা, ১৬ লক্ষ নবীদের ভিতরে কারো নামের শেষে নাই নবিউল মুশাহেদা, চোখে দেখা নবী এই শব্দটা কারো জন্য নাই, কিন্তু আমাদের নবীজির জন্য আছে নবিউল মুশাহেদা বলা হয়, উনি সচক্ষে সব দেখা আসছে। তো যারা ব্যভিচারে লিপ্ত, যদি তওবা না করলো দুনিয়াতে, আজকে তো তওবা করবে দূরের কথা, এটাকে ফ্যাশন মনে করা হয়। কি ফ্যাশন মনে করা হয়? তো যে উদাহরণটা আমি দিতেছিলাম, বলেন চুম্বুকের কাছে যদি লোহা থাকে তো সেটা আকর্ষিত হবে না হবে না? তো নারীর সামনে তো পুরুষ চুম্বুক, সে কি নারীকে আকর্ষণ করবে না? আবার পুরুষের সামনে নারী তো কি চুম্বুক, তো সে কি পুরুষকে আকর্ষিত করবে না? না করবে না? আর যদি না করে তাহলে বুঝা যেতে হবে আপনার ভিতরে পার্স নাই, আপনার ভিতরে কি নাই? কি নাই? না রাগ হয়েন না আমার কথা, এটা যুক্তিসঙ্গত। তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কি নাই, ওই সার্কিটটা নাই আপনার ভিতরে, ওই আইসিটা নাই, ওই 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 পার্সটা আপনার ভিতরে নাই। তাহলে বোঝা গেল ওইটার পার্স আপনার ভিতরে নাই। কি নাই? ওই পার্স আপনার ভিতরে নাই। অথচ এটার নামই দেওয়া হয় সভ্যতা, আধুনিকতা, কত শব্দ যে বানাইছে আল্লাহ জানে। অথচ ইসলাম যেটাকে নিষেধ করছেন, বানানেওয়ালা কারিগর নিষেধ করতেছেন। কারিগর, কারিগর বোঝেন? কারিগরকে, এটার কারিগরকে, এটার ডিজাইনারকে, এটার সেটিং করছে কে? এটা সবই তো আল্লাহ, ঠিক না? উনি নিষেধ করতেছে। আরে আপনি বিরোধিতা করে বলতেছেন ওরা আধুনিকতা বোঝে না। আপনি আধুনিকতা বোঝেন, ঠিক না? ওরা বোঝে না। আল্লাহ আধুনিকতা বোঝে নাই, আপনি বুঝছেন।